আসসালামু আলাইকুম। হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন এই শুভকামনায়। আমি আজকে পাউরুটি আর ডিম দিয়ে করে দেখাবো একটা ইউনিক নাস্তা। অনেক সময় বাচ্চারা পাউরুটি ঘরে থাকে, কেউ খেতে চায় না, ওয়েস্টেজ হয়ে যায়। সেজন্য এই রুটি দিয়ে আমি একটা ইউনিক নাস্তা তৈরি করে দেখাবো। সবাই আমার সাথে থাকুন। প্রথমে আমি রুটি নিয়ে নেব। রুটির সাথে দুটো ডিম অ্যাড করে নেব। ডিমগুলি দিয়ে ভালো করে চটকে নেব। ভালো করে আমি ডিম দিয়ে পাউরুটিগুলোকে চটকে একটা ডোয়ের মতন তৈরি করব। এই জন্য আপনার ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে মানে রুটির আকার আকৃতি মানে দলা দলা ভাব যাতে না থাকে। সেজন্য ভালো করে ডোলে আপনার মিক্সড করে নিয়ে এরপরে এর সাথে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ হাফ কাপের চেয়েও কম পরিমাণ চালের গুঁড়া নিয়ে নেব, যাতে চালের গুঁড়োটা অ্যাড করাতে কী হবে, আপনার ডোটা একটু আটালো হবে, আমার যে কোনো একটা শেপ দিতে সহজ হবে। সেজন্য আমি কিছু চালের গুঁড়ো অ্যাড করে আবারও মতে একটা ডো তৈরি করে নিলাম। এবারে আমি এটাকে আপনার একদম মানে ম্যাশ করে নিয়ে একটা প্লেটে নেব। প্লেটের মধ্যে আমি তিল দিয়ে দেব। তিল দিয়ে এটা ভিতরে আপনার ডলে ডলে একটা শেপ তৈরি করব। জাস্ট চমচমের মতন একটা আপনার শেপ তৈরি করে ওটার সাথে তিল দিয়ে দেব। তিল দিলে হবে কি, যখন আমি তেলে ভাজবো একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে। আর আপনার যখন এটা কামড় দিলে খাবার সময় মচমচ করবে, এবং একটা তিলে কামড় লাগলে একটা অন্যরকম একটা টেস্ট এবং ফ্লেভার দুটো অ্যাড করে একটা মজাদার খাবার হবে। খেয়ে হেভি মজা। আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখবেন। অনেক সময় রুটি ওয়েস্টেজ হয়ে যায়, ফেলে দিতে হয়। এখনকার বাজারে দাম, জিনিসপত্রের যেরকম দাম, তাতে ফেলে দিয়ে লাভ কি, অপচয়। তার চেয়ে আপনার এরকম নাস্তা তৈরি করে দেন, বাচ্চারাও খাবেন, নিজেরাও খেতে পারবেন বিকেলে, এবং সকালে যে কোনো নাস্তার সাথে রিঅ্যাক্ট করা যায়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, সবাই আমাকে